শ্বশুর বাড়িতে এসে এই প্রথমবার নিজে হাতে ইফতারের আয়োজন করলাম প্রতিবেশীদের জন্য। সেই সাথে বাড়ির সবাই মিলে একসাথে বসে ইফতার করলাম। প্রতি বছর বগুড়াতে আমি 100 জন মানুষের ইফতারের আয়োজন করি, কিন্তু এইবার আর করা হয়নি। যেহেতু গত 2 মাস থেকে আমি শ্বশুর বাড়িতে আছি, তাই ভাবলাম এবারের ইফতারের আয়োজনটা শ্বশুর বাড়িতেই করব। বাড়িতে আসার পরে আমরা যেহেতু আমার ননদের বাড়িতে থাকি, আলাদা সংসারে সবাইকে দাওয়াত করে খাওয়াতে পারলে অনেক বেশি ভালো লাগে। আজকে আমার শাশুড়ি, যা, ভাসুর সবাইকে দাওয়াত করেছিলাম রাতে আমাদের সাথে খাওয়ার জন্য। বাজার থেকে বড় একটা মাছও কিনে এনেছিলাম তাদেরকে রান্না করে খাওয়ানোর জন্য। যাই হোক, একে একে সব রান্নাগুলো করে নিব। প্রথমে ছোলা রান্না করব, তাই প্রেসার কুকারে সব মশলাগুলো দিয়ে ছোলা বসিয়ে দিলাম। ছোলা আমি 2 ভাবে রান্না করি, সিদ্ধ করে নিয়ে বাগারও দেই, আবার প্রেসার কুকারে এইভাবেও রান্না করা হয়। যখন যেভাবে সুবিধা হয় সেইভাবেই রান্না করি। ছোলা বসিয়ে দেওয়ার পরে এখন এই তো বেগুন কেটে নিচ্ছি বেগুনি বানানোর জন্য। এদিকে আলু আর ডিমও সিদ্ধ করতে দিয়েছি, আলুর চপ আর ডিমের চপ বানানোর জন্য। এই তো কিছুক্ষণ পরে ছোলা রান্না করা হয়ে গেল।